নামাজে মন সামলাও, মজলিসে বাক্য সামলাও, ক্রোধে হাত সামলাও, আহারে পেট সামলাও। সিদ্ধান্ত নেওয়াটা বড় কথা নয়, সিদ্ধান্ত কার্যকর করাটাই বড় কথা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দূরে কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা কে কেমন আছেন চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন, তাহলে কিন্তু আমার অনেক ভালো লাগবে। তো সকালবেলা হাতের কাজগুলো সেরে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর এই যেগুলো দেখছেন আমি এগুলো একটু ডিআই করে নিয়েছিলাম, ভাবলাম আপনাদেরকে একটু দেখাই, কারো না কারো কাজে লেগে যেতে পারে। আর আমাদের তো রান্নাবান্নার প্রত্যেকদিন যে কাজ, এটা থেকে তো আমাদের কোনো মুক্তি নেই। এটা তো আমাদেরকে হাজার খারাপ লাগলেও চালিয়ে যেতে হবে। আর এই যে দুধ পিঠা বানিয়েছিলাম, শীতকাল এসেছে তো পিঠা খাবো না, এটা কি করে হয় নাকি? তো পিঠাটা বানিয়েছিলাম। প্রথম আসলে পিঠা উঠতে চায় না, আস্তে আস্তে উঠে। তো আলহামদুলিল্লাহ যেরকমই উঠেছে, তারপরও আমরা খুবই মজা করে তৃপ্তি করে খেয়েছি। প্রথম একটু উঠতে চায় না, কিন্তু আস্তে আস্তে কিন্তু উঠে। তো আসলে মেশিনের গুঁড়ি হলে যেরকম হয়, আর আমি একটু সিদ্ধ চাউল দিয়েও কিন্তু গুঁড়িগুলো ভেঙে নিয়েছিলাম। তো চাইলে আপনারা এভাবে ভাঙিয়ে নিতে পারেন মেশিনে। আর এই যে এখন কিন্তু সকালবেলা আমি খিচুড়ি বানিয়েছিলাম, আর একটু খোলা জালের পিঠাও ছিল। খোলা জালের পিঠার মধ্যে আমি কিন্তু পেঁয়াজ, উপরে একটা ডিম দিয়েছিলাম, কাঁচামরিচ, আর আটা দিয়েছিলাম, কারণ চালের গুঁড়ির সাথে একটু আটা দিলে আটাটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো, সেই জন্য এভাবে মানে কালারটা লাল দেখাচ্ছে। আর সকালে নাস্তা কমপ্লিট করার পর চলে আসলাম রান্নাঘরে। দুপুরবেলা রান্না করতে হবে। এই তো আমি কিন্তু মুরগি আর আলু ভেজে নিয়েছি। মুরগির মধ্যে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি সব কিছু দিয়ে আমি আর একটু টক দিয়েছিলাম, সেটা দিয়ে ভেজে নিয়েছি। আর সবজি রান্না করব ভাবলাম, আজকে আর আইটেম বাড়াবো না, কারণ এমনিতে অনেক দেরি হয়ে গেছে। তো সেই জন্য দুটো আইটেমই রাখবো। আর পাশে কিন্তু আমি চটপটিটাও দিয়ে দিয়েছি, কারণ বাচ্চারা তো সব প্রায় সময় বায়না করে যে চটপটি খাবে, আর আমার হাতের চটপটিগুলো কিন্তু অনেক মজা হয়। আর আজকে শেয়ার করলাম না, অন্য কোনো দিন চটপটিটা শেয়ার করব। তো আমি কথার ফাঁকে ফাঁকে কিন্তু সব কিছু দিয়ে দিচ্ছি, মশলা যা দেওয়া ছিল দিয়েছি। এখন সেগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অপশনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটির মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর আমি হলুদের গুঁড়ি, লবণটাও দিয়ে দিয়েছি। সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিব। আর এখানে দেখছেন এটা আদা, রসুন, তারপর একটু শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচি, দারচিনি দিয়ে সব কিন্তু আমি সুন্দর করে একসাথে বেটে নিয়েছি। বাটা মশলা রান্না করলে রান্নাটা কিন্তু অনেক মজা হয়। আর এটা কিন্তু আমার মার কাছ থেকে শেখা, কারণ আমার মা তো বেশিরভাগই বাটা মশলায় রান্না করে। বাড়িতে গেলে আসলে মায়ের হাতের রান্না খেয়ে আর নিজের হাতের রান্না কিন্তু ভালো লাগে না খেতে। তারপরও মায়ের হাতের রান্নার মতো একটু চেষ্টা করা আর কি, যাতে সেরকমই হয়। এভাবে চাইলে আপনারা রান্না করে দেখতে পারেন, অনেক মজা হয়। আর এই যে আমি যে বেটে রেখেছিলাম মশলার পানিগুলা কিন্তু আমি ফেলে দিইনি, সেগুলো কিন্তু আমি এর ভিতর দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। আর সবশেষে আমি যেটা করেছি, জিরা,
মৌরি, পাঁচফোড়ন সেটাকে আমি টেলে নিয়েছিলাম আর সুন্দর করে গুঁড়ি করে নিয়েছি। সব শেষে কিন্তু আমি ওগুলো দিয়ে দিব। এই যে আমার ঝোলগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন কিন্তু আমি এগুলা সুন্দর করে মাংসগুলো দিয়ে দিলাম। এগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর কিন্তু আমি গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিলে কিন্তু তরকারির স্বাদটা অনেক বেড়ে যায়। আর আমি কিন্তু একটু সামান্য চিনি দিয়েছিলাম, কারণ যে কোনো তরকারিতে একটু হালকা চিনি দিলে কিন্তু তরকারির স্বাদটা অনেক বেড়ে যায়। চাইলে আপনারা এভাবে রান্না করতে দেখতে পারেন। হালকা চিনিটা দিলে তরকারির কালারটা কিন্তু সুন্দর আসে। এই যে আমি কিন্তু এই যে গুঁড়ি করে রেখেছিলাম যে মশলাগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে চটপটিটাও হচ্ছে আমার। আর চটপটির মধ্যে ডিমটা আমি এভাবে গেটার দিয়ে এরকম করে দিই, আমার কাছে ভালো লাগে, আমি এভাবেই দিই। আর আলুটাও আমি একসাথে দিয়েছি, কারণ একসাথে দিলেই কম ভালো লাগে খেতে। অনেকে দেখি আলাদা আলাদা করে দেয়, আমার কাছে ওরকম ভালো লাগে না, আমি এভাবেই রান্না করি। তো অবশেষে আমার রান্নাবান্না কমপ্লিট হচ্ছে আলহামদুলিল্লাহ। আজকে আমরা এগুলো দিয়ে খানাটা সেরে নিব। আমাদের রিজিকে এগুলো রেখেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।